পারেন। সেটার ভেতরে এই জিনিসটাই আছে যে বুকটা আসলে খোলা থাকতো এবং সেখানে এবং আরো তো আছে যে দাসীদেরকে যখন কেনাকাটা হয় তখন আসলে কিভাবে কেনাকাটা হয় সেটার বিস্তারিত বিবরণও তো আমরা লাইভে অনেকবার দেখাইছি যে আম মুমিনরা যখন দাসী কিনতে যাবে তখন আ টিপে টুপে দেখতে পারবে এবং আ তখন তাদেরকে ভাবে করতে পারবে। মানে তাদের আছে কিনা, তারা ভার্জি ভার্জিন কিনা সেই জিনিসটাও চেক করে দেখতে পারবে। আঙ্গুল দ্বারা এই জিনিসটা মানে আ করতে পারবে সেই রকমও বিধান আছে। আমি আপনাকে সেগুলো একটু আধটু দেখাই কারণ সেগুলো এখানে দরকার। আলোচনাটা যখন উঠলোই তখন এই জিনিসগুলা দেখে নেয়া টা দরকার খুবই জরুরি। দেখেন এখানে দেখেন যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আশরাফুল হিদায়া থেকে ইসলামিয়া কুতুবখানা ৯ম খণ্ড পৃষ্ঠা ৬১৮, ৬১৯ এখানে দেখেন যে জিনিসটা বলা হচ্ছে যে আ মানে দাসী কেনা-টেনার যে মাসালা। যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই। যেসব স্থান দেখা বৈধ। যদিও এতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা হয়। এভাবেই আ মুক্তাসারুল কুদরিতে মাসালাটি বর্ণিত আছে। জামিউল সাগীর গ্রন্থেও মাসালা এরূপ নিঃশর্তভাবে বর্ণনা করা হয়েছে। কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আমাদের মাশায়েখ বলেছেন, এ অবস্থায় প্রয়োজনের স্বার্থে দৃষ্টিপাত করা বৈধ যদিও উত্তেজিত হওয়ার আশঙ্কা বোধ করা হয়। তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ হবে না। কেননা এটা এক প্রকারের ভোগ বলে বা স্বাদ আস্বাদন গণ্য। আর ক্রয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে দৃষ্টিপাত ও স্পর্শ করা বৈধ। যখন কোনো দাসী সাবালক অ অর্থ তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে। আ এর কারণ আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ ১৭ এর অন্তর্ভুক্ত। ইমাম মুহাম্মদ থেকে এও বর্ণিত আছে যে যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগে এবং তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না তার মাঝে কামভাব থাকার কারণে। আচ্ছা এই বাজারে উপস্থাপনের ব্যাপারটা এখান থেকে আলোচনা পেলাম আমরা। উপরের ইবারতে দাসী ক্রয়ের সময় শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা তা আলোচনা করা হয়েছে। ইমাম কুদরি তার মুক্তাসরুল কুদরিতে বলেন, যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা জায়েজ যা দেখা জায়েজ। এমনকি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও। অর্থাৎ ইমাম মোহাম্মদ যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে সে তার জন্য দাসীর পায়ের নলি, বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই। ভাই এই জিনিসটা কি দেখা গেল? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। এরপরে বলা হচ্ছে যে স্পর্শ করা দ্বারা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলে স্পর্শ করাও যায় তাদের মতে। মানে স্পর্শ করার দ্বারা যদি কামভাবও জাগ্রত হয় তাহলেও স্পর্শ করা জায়েজ হবে, কোনো সমস্যা নাই। আ ইত্যাদি, ইত্যাদি এখানে বর্ণনা করা হচ্ছে। পূর্ব যুগের ইমামগণ দাসী করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন। পরবর্তীকালে মানে অনেকে অবৈধ বলেছেন, ঠিক আছে। যখন কোনো কিশোরী দাসী ১ম ঋতুমতী হয় তখন উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করা যাবে না। মানে নিম্নাঙ্গ আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে দর্শন করা যাবে না। কারণ ঋতুমতী হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে। ইত্যাদি, ইত্যাদি। তারপরে অ্যা যে কিশোরী দাসী কামভাবের পর্যায়ে উপনীত হয়েছে, তাকে বিক্রির জন্য এক কাপড়ে পেশ করা যাবে না। এরপরে দেখেন সহবাসের উদ্দেশ্যে যৌন দাসী ক্রয় করা। আ কিভাবে ক্রয় করবেন সেটাও এখানে বলা আছে যে সহবাসের উদ্দেশ্যে যদি হয়, দাসীটাকে আপনি ক্রয় করেন যদি শুধুমাত্র সহবাসের উদ্দেশ্যে সেটাও করা যাবে। কোন দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারিণী বা জারজ বলে প্রমাণিত হয় তবে তাকে ফেরত মানে রিফান্ড অপশনও রাখছে। ইসলাম কত মহান একটা ধর্ম দেখেন। এই যে আমরা Amazon থেকে আমি অর্ডার করি। অর্ডার করলে বাসায় এসে চলে আসে। এটার আবার ১৪ দিনের রিফান্ড পলিসি আছে। কিছু, কিছু ক্ষেত্রে ১ মাসের রিফান্ড পলিসি আছে। মানে আমি ব্যবহার-ট্যাবহার করে আবার ফেরত দিতে পারি। এখানে দেখেন ইসলাম দাসী ক্রয়ের ক্ষেত্রে কত সুন্দর, কত চমৎকার রিফান্ড পলিসিও রেখেছে। যে বলেছে যে আ
দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারিণী বা জারজ বলে প্রমাণিত হয়, তবে তাকে ফেরত দেয়া যাবে। কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্যেও ক্রয় করা হয়। এই যে এই কথাটা দেখা গেছে ভাই যে যৌন সম্ভোগের উদ্দেশ্যেও ক্রয় করা হয়, এই কথাটা দেখা গেছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে মুমিনরা তো শুধুমাত্র যৌন সম্ভোগের উদ্দেশ্যেও দাসী ক্রয় করত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো যেই দাসীদেরকে যৌন সম্ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাদেরকে তো যৌন দাসী বলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর য মানে জনসংগ্রামের জন্য যদি ক্রয় না করে তো টিপে-টুপি দেখবে কেন আর? হ্যাঁ, টিপে দেখার ওইখানে দরকার কি? এটা তো ওই দিয়ে তো তার কোনো কাজ নাই। সে হুদাই কেন টিপে দেখবে? এটা তো অপ্রয়োজনীয়। আচ্ছা, আর শারীরিক ও চারিত্রিক এসব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরা হয়ে দাঁড়ায়। সুতরাং দাসীর ক্ষেত্রে এগুলো দোষ। দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি এমন হয় যে আ যা থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না, এমন ১ মণ সরিষার মধ্যে ১ পোয়া ১.৫ পোয়া কলা থাকাই দূষণীয় নয়। আচ্ছা, ঠিক আছে। একটু আধটু প্রবলেম হইলে সমস্যা নেই। আচ্ছা, দেখেন এইবার দেখেন আরেকটা জিনিস, আশরাফুল হিদায়ার ৯ম খণ্ডে যেটা বলা আছে, পৃষ্ঠা ৫৯৬ তে, এটা আরো জঘন্য। এখানে বলা হচ্ছে, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি কোন দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে, অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট হওয়ার বিষয়টি অস্বীকার করে, তাহলে এরূপ অবস্থায় বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার উদ্দেশ্যে দেখা বৈধ। মানে লজ্জাস্থানটা আপনি পরীক্ষা করে দেখবেন যে এই দাসীর কুমারিত্ব আছে নাকি নাই। এই জিনিসটা আপনি দেখতে পারবেন। মানে এইগুলা যে কি ভয়াবহ বিষয় যে আমি এগুলা কল্পনা করি যে মানে মুমিনদের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হইতো, তাইলে আমরা দেখতে পাইতাম যে মুমিনরা এটাকে কিভাবে একসেপ্ট করে। মনে করেন তাদের মা-বোনকে যদি এভাবে বাজারে তুলে লোকজন কেনাকাটা করতেছে, দাম দর করতেছে। ওই এত টাকা, এত টাকা, আচ্ছা একটু টিপা দেখি তো এটা কত দেওয়ান যায়? ৳৫,০০০ দেওয়ান যায়। ১০,০০০, না, না, ৳১০,০০০, আর ৳১০০ কমা, আর ৳১০০ কমা। এভাবে যদি তাদের মা-বোনকে বাজারে তুলে যদি এভাবে মুলামুলি করত এবং বিক্রি বাট্টা করত, আমি দেখতে চাই যে তাদের চেহারাটা তখন কিরকম হয়। এই জিনিসটা আমার খুবই দেখার ইচ্ছা যে এই মুমিনদের এই জিনিসগুলাকে জায়েজ করার জন্য তারা যে এত খাটাখাটনি করে, এত গালিগালাজ করে আমাদেরকে কতল করতে চায়। আমরা এগুলা বলি দেখে। এগুলাকে তারা জায়েজ করতে চায়। তাদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো তাইলে তারা কি করত? মোহাম্মদ হাসান ভাই, আপনি বলেন তো যে আপনি কি এটা কখনো একসেপ্ট করবেন? এটা ধরেন আপনার শত্রুর মেয়ে। তাকেও কি বাজারে এভাবে বিক্রি করা হচ্ছে, এটা কি আপনি কখনো একসেপ্ট করতেন? না, না, এটা তো কোনোভাবেই সম্ভব না। খুব জঘন্য নিয়ম-কানুন দেওয়া আছে এখানে। মানে আমার ঘোরতর শত্রু, মানে সবচাইতে বড় শত্রুর মেয়েকেও যদি এভাবে মানে বাজারে তোলা হয়, আমি তো সেটাও কখনো মানতে পারব না। কিন্তু এরা কি অবলীলায় এই জিনিসগুলা তারা মানে জাস্টিফাই করতেছে এবং এগুলা নাকি ভালো সিস্টেম, এগুলা নাকি নৈতিক সিস্টেম এটা বলতেছে। আমি এটা কল্পনাই করতে পারি না আসলে। না এখানে হ্যালো? হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছি প্রত্যেকটা মানুষের তো অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার। তো একটা মানুষের আত্মসম্মানবোধ তো নষ্ট হচ্ছে। তার যৌনাঙ্গ দেখে ক্রয় করতে পারবে। তার স্বাধীনতাটাকেও হরণ করা হচ্ছে, তার আত্মসম্মানবোধ নষ্ট করা হচ্ছে। তো এগুলো তো কোনোভাবেই ভালো বা নৈতিক হতে পারে না। হ্যাঁ, ঠিক আছে।